Hello everyone, this is Muisha Jahid. Welcome back to my YouTube channel. I know guys, আজকের ব্লগের জন্য তোমরা অনেক বেশি এক্সাইটেড ছিলা যে আপু কাশ্মীর গেছে না আমাদের জন্য কি আনছে। তো আপু আজকে আমাদের বাসায় আসছে, আপু আমাদের সবকিছু দেখাইতে চাইছে যে আপু আমাদের জন্য কি আনছে, বাট আমি বলছি যে না, ব্লগ করব, ব্লগে দেখাবো, ব্লগেই সবাইকে দেখাবো, না আমাদের অডিয়েন্সদেরকে দেখাবো যে কি কি পেয়েছি এবং আমাদের রিঅ্যাকশন কিরকম। সো এখন আমার সাথে আছে আপু, ওইটা আপুকে নিয়ে আসতেছি। এতদিন ঘুরে আসলাম, আমাকে ছাড়া কেমন লাগছে বলো? অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এনজয় করছি এন্ড এটা বলতে পারো আমার সেকেন্ড বেস্ট ট্রিপ ছিল। আমি জানি দেখে গাইস, আমি যেই দুইটা ট্রিপে যাইনি ওদের ওই দুইটা ট্রিপই বেস্ট হইছে, আমি যেগুলোতে গেছি ওগুলো ওদের বেস্ট হয় না। মানে কি বলবো, থাইল্যান্ড আমাদের সবথেকে ফেভারিট লাগছে এন্ড দেন ফেভারিট লাগলো হচ্ছে এন্ড সেকেন্ড আমার কাশ্মীর ভালো লাগছে, কারণ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। তো এই দুইটা এই জন্য আমার সবথেকে বেশি ফেভারিট। তুমি আমাকে মিস করো না এটা বলতে চাচ্ছ না? আমি তো বলিনি যে আমি মিস করি না, অবশ্যই মিস করছি। তুমি যদি বলতে মিস করো, আমি বলবো যে তুমি মিস করছো যে তুমি এত সুন্দর একটা ট্রিপে যাও নাই। ওকে রাকিব আর আমি অনেকবার বুঝাইছি, অনেকবার বলছি যে চল চল চল, বাট ও যায় নাই। থাক, সমস্যা নেই, নেক্সট তো আবার ভেরি সুন ট্রিপে যাচ্ছি, ওইটাতে যাবো। তো আমাদের জন্য কি কি আনছো বলো, যেহেতু আমি যাই না, আমি জানি আমার জন্য অনেক কিছু আনছো। কি আর বলবো, মানে আমি মানে একটু বলা উচিত আমার মনে হয় এই ব্লগে যে কাশ্মীরে অনেক 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 পরিমাণে স্ক্যাম হয়। আমি ওই স্ক্যামের শিকার হয়েছি। মানে আমরা ফার্স্টের দিকে বুঝি নাই, কারণ এত সুন্দরভাবে নাইসলি কথা বলতেছিল আমাদের সাথে, আমরা ভাবছি যে আমরা যেরকম মানুষ ওইরকমই, বাট আমাদেরকে অনেক অনেক বয়কট দিচ্ছে। বাট তার মধ্যে আরেকটা হচ্ছে শপিং এর যে দিকটা, আমি হচ্ছে ওইখানে লোকাল একটা শপিং এ যেতে চাচ্ছিলাম, বাট ওরা আমাকে যেতেই দিবে না, কারণ ও হচ্ছে আমাকে আরেকটা হাইওয়ে রোডে নিয়ে গেছিল, বলছে ওইখান থেকে শপিং করতে। ওইখান থেকে আমি কিনছি, বাট আমার ওইখানে মানে অ্যাভেলেবেল ডিজাইন ছিল না বেশি, যার জন্য আমি ওখান থেকে বেশি নিতে পারি নাই। কিছু নাই আনছি, মানে বেশি কিছু আনতে পারিনি। কি আর বলবো, আমি এর আগে শুনেছি যে কাশ্মীর অনেক ফ্রড দিয়ে ভরা। মানে আমাকে লোকাল মার্কেটে নেবেই না, কারণ আমি লোকাল মার্কেটে গেলে তো আসলে অরিজিনাল প্রাইসটা জেনে যাব, আর ওইখান থেকে ও পার্সেন্টেজে পাবে না। এই জন্য হাইওয়ে মার্কেটে নিয়ে গেছে, হাইওয়ের যে রোডগুলো থাকে ওইখানে মার্কেটে নিয়ে গেছে, আর ওইখান থেকে মানে ওদের ভাষায় ও কিছু একটা বলে, দেন ওইখান থেকে পার্সেন্টেজ নেয়। বাট যাই হোক, আপনারা যারা কাশ্মীরে যাবেন একটু সাবধানে থাকবেন, আপনারা যাতে স্ক্যামের শিকার যাতে না হন, এই জন্য আমার এই এতটুকু শেয়ার করা। আর বেশি কিছু ডিটেলসে বললাম না। যাই হোক, এখন আমি কি কি নিয়ে আসছি ওটাই দেখাবো। দাও ব্যাগ তুলে দাও। এই যে হচ্ছে আপুর ব্যাগ। আমি বলি এখানে কিন্তু সব হচ্ছে গিয়ে কি বলে গিফটেড ড্রেস না, অনেক ড্রেস আছে। তো কি বলবো, আমার নিজেও আমি অনেক বেশি আপসেট, কারণ আমি কারোর জন্য কিছু আনতে পারি নাই। শব্দ হচ্ছে ওই ফালতু ড্রাইভারের, আর কারো না। কারণ আমি যখন লাস্ট মোমেন্টে মার্কেটে গেছি বুঝছো, তখন মাত্র 3টা দোকান খোলা। তো আমি যে ড্রেসটা খুঁজতেছিলাম ওই ড্রেসটা শুধুমাত্র 2টা দোকানে ছিল। তো একটা দোকানে শর্ট ছিল আর একটা দোকানে লং ছিল। বাট শর্ট যে দোকানে গেছি ওই দোকানে যে আমি জানি দোকান খোলা থাকলে তুমি অবশ্যই শপিং করতে, কারণ আপু হচ্ছে এর আগে যখন ইন্ডিয়াতে গেছিল অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসছিল, ওগুলো হয়তো ব্লগ করা হয় না। বাট যাই হোক, যাই আনছো সমস্যা নাই, যেহেতু প্রবলেম হয়েছে এর জন্য কম আনছো, এতটুকু আমরা খুশি হয়ে যাবো। এটা তো কথা। আমি হচ্ছে $200 নিয়ে গেছিলাম, আমি ডলার ভাঙাইছি। তো আমার যেহেতু কম শপিং করা হয়েছে, আমার পার্স ব্যাগের মধ্যে আমার সব রুপি ছিল অলমোস্ট 6000 রুপি। ওইটা আমি আজকে সকাল থেকে পাচ্ছি না। বাট কেন ওই জানি না, মানে না আমার লাস্ট আমি ওই পার্সটা দেখছিলাম, আমি এয়ারপোর্টে যখন প্লেন থেকে বের হবো তখন ওইটার মধ্যে আমি আমার সিম, মানে আমার যে ইন্ডিয়ান সিমটা ওটা রেখে দিছি, কারণ আমি সামনে ইন্ডিয়ায় যাবো। আবার ভালো যে তুমি বাংলাদেশি সিমটা রাখো। মানে আমার খুবই খারাপ লাগতেছে, ওখানে আমার অলমোস্ট 15000 টাকার মতো ছিল। বাট যাই হোক, আমার মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বড় কিছু হতে পারতো, সেই জন্য ফরগেট করার চেষ্টা করতেছি। বাট কষ্ট লাগতেছে আমার, অনেক দিন পর মনে হয় মানে এরকম হয়েছে যে এত টাকা হারাইছে আমার। মানে হারাইলো আমার মনে 10 টাকা 20 টাকা হারাই নাকি আমি শিওর না, আমি অনেক সেফলি রাখি, বাট এটা কিভাবে হারাইছে আমি জানি না। তো যাই হোক, আমার অনেক বেশি কষ্ট লাগতেছে এই জিনিসগুলো বের করতে, কারণ আমি সবার জন্য শপিং করতে পারি। আমি তোমাকে যেটা বলছিলাম ওইটা ছিল আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য ওইটাই নিয়ে আসছি। আপু আমাকে ছবি দিছিল 2টা, আর আমি এখানে একটা সিলেক্ট করছি। এইটা তোমার, আপনাদেরকে দেখাই গাইস। না আমি ওকে 2 রকমের দিছিলাম যে ও কোনটা নেবে। তো ওয়াও, অনেক সুন্দর। আমি ভেরি সুন আমার একটা ব্লগ এইটা আপনাদেরকে পরে দেখাবো, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এগুলো হচ্ছে কাশ্মীরি যে হ্যান্ড ওয়ার্ক গুলো থাকে ওগুলা করে ওরা, এন্ড এগুলো খুবই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, খুবই সুন্দর। এগুলো অনেক দিনের ইচ্ছা ছিল, আমি যখনই কাশ্মীরে যাব আমি এই ড্রেসগুলো কিনবো। আমি নিজের জন্য কিনতে পারি না, আমি কি বলবো, এত কিনতে পারো না? কিনছি, একটা কিনছি না, যেমন 2টা, মনে খেয়ালও নাই আমার। যাই হোক, কাশ্মীরি ড্রেস আমার খুব পছন্দ, আমি এর আগে একটা গিফট পেয়েছি। এইটা আমি বলি এই টিপটা কিনছি হচ্ছে কি ওই যে ওই হাইওয়ে রাস্তা থেকে, যেখানে আমার অনেক বেশি টাকা দেওয়া লাগছে এটা। যাই হোক,
আর এটা নিয়েছি হচ্ছে আম্মুর জন্য। এই যে ওয়াও, এটা তো খুব সুন্দর। আম্মুর মেইনলি সাইজ পাচ্ছিলাম না, এটাও কিনছি জানো আমার বেশি টাকা দিয়ে কিনা লাগছে ওই হাইওয়ে রাস্তা থেকে। আচ্ছা, আম্মু এটার কাজটা অনেক বেশি ভালো। দেখি আম্মু কেমন লাগছে। আম্মু আসো। আনছো কেন এত টাকা? কি বলবো, আমি তো জানতাম না যে আমাকে স্ক্যাম করার জন্য নিয়ে গেছে। নাও এটা হচ্ছে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আম্মু এরকম কাশ্মীরি ড্রেস পরবে, আম্মু অনেক আগে বলছিল আপুকে। তো আমি স্পেশালি আম্মুর জন্য মেইনলি শপিং এ যেতে চেয়েছিলাম। আর আম্মুর সাইজ আমি পাওয়াটা অনেক বেশি কষ্ট, তারপরে স্টিচ ড্রেস আর আনস্টিচ যেগুলো ছিল আমার একটু ভালো লাগে না, যার জন্য আমি নেই নেই। তারপরে হচ্ছে আমি নিয়ে এসেছি সানজিদার জন্য লাস্ট মোমেন্টে, মানে কি বলবো, একটা দোকান ছিল যেই দোকান গাইস কি আর বলবো, যেহেতু লাস্ট মোমেন্টে গেছিলাম তো যেই দোকানগুলো ওপেন ছিল ওই দোকানদাররাও আমাকে কোনো কিছু দেখাইতেছিলই না। আমি বলতেছিলাম যে আমাকে এটা দেখেন এটা দেখেন, ওনারা দেখাবেই না। ওনারা মানে লিটারালি আমাকে বের করে দিতেছিল যে বের হও আমাদের দোকান থেকে, আমরা দোকান বন্ধ করব। বাট তারপরে অনেক যুদ্ধ করে মানে কোনো রকম কিছু না নেওয়া থেকে নেওয়া ভালো বলে কথা আছে। তো এই জন্য হচ্ছে তখন আমি সানজিদার জন্য এটা নিয়ে আসি। সানজিদাই চলে আসো। আমি বলি গাইস সানজিদার জন্য আমি কোথা থেকে জানো লাস্ট কোন ট্রিপে গেলাম আমরা? দুবাই। হ্যাঁ, দুবাইতে ওর জন্য মানে তেমন কিছু আনতে পারিনি। ও সরি আবার ঈদ জামা ছিল তো দুবাই থেকে ক্যাপ আনছে, তারপর জামা। সরি ঈদে ওকে মানে তেমন কিছু দিতে পারিনি, এইজন্য আমি স্পেশালি এটা ওর জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ। তোমারটা খুলে দেখাও। আর সবথেকে বড় কথা ঈদের সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ আমি জানি না এটা কেমন লাগবে, বাট আমার ভালো লাগবে না, অবভিয়াসলি অনেক সুন্দর কম্বিনেশন। আর একটু লুজ হবে কারণ কাশ্মীরিতে হচ্ছে সাইজ अवेलेबल পাওয়া যায় না, আর কাশ্মীরের লুজ ড্রেসই হয়। আর কথা হচ্ছে ভালো লাগলে ডিজাইন পছন্দ হয় না, ডিজাইন ভালো লাগলে সাইজে হয় না, এই হচ্ছে ঝামেলা। তো এই জন্য এটা ওর জন্য নিয়ে আসছি, এটা ওর জন্য নিয়ে আসছি। আর আমিও দুইটা কিনছিলাম, ওগুলো হচ্ছে আপনারা আমার ব্লগে দেখতে পাবেন। আচ্ছা শোনো, আর ভিতরে এটা কি দেখতে পারতেছি? কি এগুলো আমার ড্রেস? আমার এটা কি? এটা কি তুমি আমার জন্য আনো নাই? হ্যাঁ এটা আমার জন্য আছে। এটা হচ্ছে রাকিব ইতিকে দিছে, বাট আমি জানি ইতি সবাইকে নিয়ে গিয়ে এটা ঠিক আছে, বিতরণ করা হইছে। এটা একটা সেলফি তোলা হোক। আমি কখনো একা খাই না, স্পেশালি চকলেট আমি অনেক পছন্দ করতাম, এক সময় অনেক পছন্দ করতাম, বাট এই চকলেট অনেক ফ্যাট। জানো কাশ্মীরে চকলেটও পাওয়া যায় না ভাই। লাস্ট মোমেন্টে যে আমাদের হোটেলের পাশে একটা দোকান ছিল, ওখান থেকে যে রাকিব চকলেট নিয়ে আসছে। তো এটা আমরা সবাই ভাগাভাগি করে খাবো, কেন জানো? মোটা হইলে একা মোটা হবো কেন, সবাইকে নিয়ে মোটা হবো। ইয়েস রাইট। এই শোনো আরেকটা কথা, মানে অনেকগুলো টিপ থেকে তো তুমি মানে আমার জন্য একটা আনলে ইতির জন্য দুইটা আনো, তো ওইটা নিয়ে মানুষের অনেকই যে কেন সানজিদাকে দুইটা দাও না, কেন ইতিকে। ভাই শোনো আমি বলি ইতিকে দুইটা দিক তিনটা দিক, ইতির জিনিস আমি ইউজ করি, এমনকি আমার যদি ক্লিপ একটা থাকে সেটাও ইতি ইউজ করে। আর আমি বলি মেন কথা কি, এখানে ওরা হচ্ছে কয়জন জানেন? ওর মা আছে, ও আছে, ওর ছোট বোন আছে। তো আমি কম বেশি তিনজনকেই টুকটাক দেই, তো ওরা কিন্তু ট্রিপল পায় ওই হিসাবে। তো এই জন্য সানজিদার জন্য যদি আমি একদম বেশি আনতে চাই, তখন দেখা যাবে যে তাহলে সানজিদার আম্মুর জন্য যখন আনবো না, তখন আপনারা আবার বলবেন কি আল্লাহ দেখছে কত খারাপ, বড় বোন কিছুই দেয় নাই। তো এই জন্য আপু চেষ্টা করে এক একবার এক একজনকে দেওয়ার, বা সবাই। আর এটা স্বাভাবিক, ইতি হচ্ছে আমাদের সবার ছোট বোন, সবার ছোট বোন, তো ও হচ্ছে মানে একটু স্পেশাল ট্রিটমেন্ট পাবে। আমি অন্ধের উপর এক নম্বর ছোট ভাগ্নিরও পাবে, মানে যতটুকু পারি ওকেও দেই। আলহামদুলিল্লাহ আমি অনেক পাই। এই ছিল হচ্ছে আমার গিফট। এবার থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর গিফট আনার এবার জন্য। হচ্ছে তিনটা গিফট আনতে পারছে। আমার মেজো বোনের এটার অনেক বেশি শখ ছিল, ওর জন্য আমি যেটা বলতেছিলাম, আমি দোকানদারকে বলতেছিলাম আঙ্কেল দেখান দেখান, কিন্তু ওই লোক আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বলেছে আমি আর বিক্রি করবো না, তুমি যাও। তো যার জন্য ওর জন্য আর বরাবর জন্য আনতে পারিনি। বাট ইনশাল্লাহ আমি আবার যেহেতু ইন্ডিয়ায় যাবো, ওই জন্য আমার নিজেরও আফসোস নাই, আর ওদেরও আই থিঙ্ক আফসোস আছে, কারণ যদি থাকে আফসোস কইরো না। না নাই, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। তো এই তো এখন কথা হচ্ছে আমার অনেক বেশি গরম লাগছে। এই ইতি একটা ভালো জিনিস বানায়, কিন্তু আমি অনেক স্টোরিতে দেখছি কোল্ড কফি। আমি হচ্ছে আজকে কোল্ড কফি খাবো। আমি এর মধ্যে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু আমাদের ট্রিপ ছিল, দেন আবার সামনে ঈদ। আমি জানি না আমারই অলওয়েজ তো কষ্ট করতে হয় ভাই। কি ভাই তোমার ব্লগ বানিয়ে দিতেছি, তারপরে আবার গিফট পাইছো, যাও। আচ্ছা গিফট বার, আর সানজিদাও হেল্প করবে, সানজিদাও গিফট হেল্প করবে। হ্যাঁ সানজিদা অবশ্যই হেল্প করবে। সো গাইস এখন কফি বানিয়ে নিয়ে আসতেছি। আপনারা কি রেসিপি দেখতে চান? সবাই কি রেসিপি দেখতে? আজকে একটু দেখাই। সবাই তো ইতিকে বলতেছে দোকান দিতে। হ্যাঁ আমার বাসার সবাইও বলতেছে, আমার পক্ষে পসিবল না গাইস, বাসার মানুষকে খাওয়াই কুল পাই না, আর তো দোকান দিব। তো যাই হোক আপনাদেরকে শর্টকাট রেসিপিটা দেখিয়ে দিই, চাইলে আপনারাও বানাতে পারবেন। হ্যাঁ ওকে, তুমি ওয়েট করো তাহলে, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। তো গাইজ আমি আপনাদেরকে আগের একটা ভিডিও শেয়ার করি, কারণ আজকে আমার ভিডিও করতে মনে ছিল না।
তো ফার্স্টে হচ্ছে আমি পরিমাণ মতো কফি দিয়ে দিই, যতটুকু ফ্লেভার পছন্দ, দেন চিনি দেই, চিনি তারপর একটু ফ্রিজে ঠান্ডা পানি দিই, তারপরে মিক্স করি, ভালো করে মিক্স করতে হবে যাতে সব কিছু ভালো মতো মিক্স হয়। তারপর হচ্ছে আইস দিয়ে দিব। অ্যান্ড সবাই আমাকে আস্ক করেন আমি কীভাবে কফি বানাই, সেই জন্য ইজি পিজি কফি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দিলাম, যারা আমার মতো অলস তারা এটা করতে পারো। তারপরে হচ্ছে পরিমাণ মতো মিল্ক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা তোমাদের সাথে আগের রেসিপি শেয়ার করতেছি, বাট এইভাবেই বানাই। তো আমি হচ্ছে এই দিন ভ্যানিলা আইসক্রিম দিয়েছিলাম, বাট আজকে সবারটাতে আমি চকলেট আইসক্রিম দিয়েছি। অ্যান্ড এই তো ইজি পিজি আইস কফি রেডি। অ্যান্ড গাইস দেখেন আজকে কফি বানাইতে বানাইতে আমার কফি একদম পড়ে গেছে, তো মুখটা খুবই খারাপ হয়ে গেছিল। তো গাইস ফাইনালি কফি বানানো ডান। অলওয়েজ তো আমি এটাতে কফি খাই, বাট আজকে তোমাকে দিলাম, এটার ভিতরে অনেক কিছু আছে। তুই তোমার রিকশা আমাকে দিছ, আমি তো পার্সোনাল গ্লাস এটা খাও না। এই না, এই যে খেয়ে বলো কেমন হয়েছে, সবার থেকে এখন রিভিউ নিব। কেমন আইসক্রিমটা মিক্স করো। তো খাইতেছি ভাই, মজা হয়েছে। মজা হয়েছে? আমি জানি মজা হয়েছে দেখে আমাকে বানাইতে বলছো। What is this? What is this? চিনি চিনি আরাম কেন ভাই? তোমাকে বলছি ভালো করে গোলাই খাইতে। কফি ভাই আমি মিষ্টি বেশি পছন্দ না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি রিভিউ দাও দেখি। আমি বলছি তুমি খাইতে পারবে না, এর জন্য এটা আমাকে দিলেও ভালো হয়। এখন একবারও গালে দেন, আর আমার অলরেডি আমি আর কি বলবো, আমি প্রতিনিয়ত খাই, সো অনেক মজা। মজা না হলে প্রতিনিয়ত দেখছেন গাইস, আমারটাও খেতে হবে কারণ এটা চিনি ভাই, আমরা চিনি কম হবে। রুমি আপু খেয়ে বলো কেমন হয়েছে। ইতি তো কোল্ড কফি খাওয়ার পর থেকে মানে বানানোর পর থেকে আমরা বাইরে খাই না, বাইরেটার ভালো লাগে না। হ্যাঁ এটা মিক্স করবা আমারটা মিক্স করে কফি সব গুলো খেলাম। হ্যাঁ সবাই বলছে মানে অন্তর আপু বলেনি, বাকি ছিল আজকে অন্তর আপু বলে দিল। কিন্তু কাস্টমারদের দেওয়ার সময় চিনিটা ভালো করে মিক্স করে দিও। আমার দিলে সবাই কফি ভালো এইভাবে ভালো হবে মাশাআল্লাহ। হ্যাঁ আমার ব্লগে সবাই কমেন্ট করছে ইতি আপুর হাতে খেতে চলো চাই। পার্টনারশিপ ভালো তাহলে লাগছে একদম। কফি সব দিয়ে দিন 50-50। শুন তুই শেফ অর্ডার দিব। তোমারটা চিনি এরকম কেন হলো? সবারটাতে চিনি দিয়ে মিক্স করছি, তোমারটা চিনি দিতে মনে ছিল না, পরে আমি আবার চিনি তারপরে ভাই বুঝলাম না, আমার জন্য কফি বানাইছ আর আমার সাথে এরকম বেইমানি বাটপারি। কারণ তোমারটা বাইরে থেকে দুইবার পড়ে গেছে। হ্যাঁ যাই হোক ভাই, আমার পুরো ড্রেসই দেখো। শোনো আমি এখন কোথা থেকে আসছি বলো তো? কাশ্মীর থেকে আসছি, দেশের বাড়ি থেকে। তো আমার হচ্ছে এখন ফুচকা খেতে ইচ্ছা করতেছে, আর ওই যে জানোই তো আমার বট ভাজা খেতে ইচ্ছা করতেছে এখন? হ্যাঁ তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কফি খেয়ে যাবো, চলো। তাড়াতাড়ি কফি খাওয়া শেষ। ওকে গাইস, কফি খাওয়ার পর আমরা বাইরে যাবো। আমার মুখটাই নষ্ট করে দিল কফিটা। কি মজা হয়নি সত্যি করে বলো? মজা হয়েছে কিন্তু চিনি আচ্ছা আমারটা আচ্ছা আমারটা না, আমারটা মজা আছে। কোনো চিনি এটা খাও, তারপর আমরা বাইরে যাবো। ওকে তো গাইজ এখন হচ্ছে আমরা বের হব, কারণ আপুর বট ভাজা খেতে মন যাচ্ছে। তো যাবো হচ্ছে আমি, আপু এবং সানজিদা। তো গাইজ ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি, বাট আমার সাথে অন্তর আপু এবং সামি আছে। সানজিদা যাবে না, ও কি করতেছে? সানজিদা হচ্ছে মেনলি ব্লগ বানাবে, ও হচ্ছে সিক্রেটলি গেম খেলতেছে, আমাদের জন্য কি গিফট নিয়ে আসছে প্যাকিং করতেছে, তাই আসেনি। সো দেখা যাক কি গিফট আছে আমাদের জন্য। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার ফেভারিট চটপটি আর বট ভাজা খেতে। ওকে চলো, আপু অলওয়েজ আসলে ওর ফেভারিট খাবার খেতেই হবে। তো গাইজ এই তো ফাইনালি চলে আসলাম এই মামার এখানে বট। আমরা একদম ছোটকাল থেকে খাই, যেটা মানে বলার বাইরে, অনেক অনেক আগের থেকে, যখন উনি অনেক ইয়াং ছিল। তো যাই হোক উনি বলতেছিল ওনাকে ভিডিওতে নিতে, অ্যান্ড ওনার এখানের বটটা অনেক মজা, আমাদের অনেক অনেক ফেভারিট। তোমরাও খেতে এসো, মাঝে সাথে তোমাদের সাথেও দেখা হয়ে যাবে। দেন এই যে হচ্ছে আপুর বট ভাজাটাও চলে আসে, দেন সামিয়ার বট ভাজাটাও চলে আসে। ও যেহেতু ছোটো মানুষের জন্য অল্প, আমি মিডিয়াম, এর জন্য আমি মিডিয়াম। দেন এগুলো খাওয়ার পরে আমরা চলে যাই ফুচকা খেতে, ফুচকা চটপটি। অ্যান্ড আপুর এখানকার ফুচকা চটপটি খুবই পছন্দ। তো গাইস ফাইনালি বাহির থেকে চলে আসলাম, এখন হচ্ছে আবার আরেকটা ব্লগ করব, কারণ তোমরা আপুর সাথে অনেক ব্লগ চাও। তো যাই হোক আজকের ব্লগটা হোপফুলি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভালো লাগবে না কেন, তোমার সাথে তো স্পেশাল একটা মুভমেন্ট শেয়ার করেছি, ফ্যামিলি মুভমেন্টস বা যাই বলো না কেন। অ্যান্ড তোমরা হচ্ছে এই টাইপের ব্লগই বেশি বেশি চাও। অ্যান্ড হ্যাঁ তোমরা আমাকে অবশ্যই জানাবো আমি কি আসলেই কফি শপ দিব নাকি না। অ্যান্ড তোমরা কিন্তু চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদের মজা লাগবে, যেহেতু আমার বাসার সবাই আমার কফিটাই সব থেকে বেশি পছন্দ করে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এবং আমাকে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। ওকে, এই কফিটা কিন্তু আমাদের মতো অলস মানুষের জন্য একদম পারফেক্ট, একদম ইজি পিজি একটা কফি। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, হোপফুলি তোমাদের সবার ভালো লাগছে, ভালো লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই গাইজ, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।